সকাল সকাল রেডি হয়ে আমরা বের হয়ে গেছি। আমরা বান্দরবন যাব সেই উদ্দেশ্যে। আমাদের অফিস থেকে সবাইকে ট্যুরে নিয়ে যাচ্ছে বান্দরবন। জান্নাত এখানে আসো তো। এই যে জান্নাত রেডি হয়ে গেছে। এটা ঘুম থেকে উঠতে উনা ফুনা হা হু করতেছে, যাই হোক তাও উঠছে। এখন আমরা যাচ্ছি বান্দরবন। সবাই তখন দৌড়ের উপরে আছি, কারণ ভোর 5টার দিকে রওনা হওয়ার কথা। সেই জায়গায় আমাদের প্রায় আধা ঘন্টা লেট হয়ে গেছে, কারণ অনেকগুলো পরিবারের মানুষজন, মোট 40 জন একসাথে যাচ্ছে। সবাইকে ম্যানেজ করা অনেক কঠিন। তো এর ভিতরে আমাদের গাড়িও চলে আসছে, মানে যেগুলো আমরা বান্দরবনে যাওয়ার জন্য বুকিং করেছি সেই গাড়ি চলে আসছে। তো আরও মানুষজন আসা বাকি ছিল, তাদের জন্য অপেক্ষা করতেছে, কারণ সবাই একসাথে আসলেই দেখা যাচ্ছে যে গাড়িতে সিটগুলো ম্যানেজ করে দেওয়া হবে। আর এই হচ্ছে আমাদের প্রশিক্ষণ সেন্টার। অনেক সুন্দর পরিবেশ এবং খুবই ভালো লাগছে এই পরিবেশটা। তো এইটা হচ্ছে আমাদের প্রশিক্ষণ সেন্টার কক্সবাজারের। এরপর আমি আবার রওনা দিয়েছিলাম। ওইখানে আমাদের একজন কলিগ ছিল, উনি হচ্ছে যে ওনার গাড়ি নিয়ে আসছে। তো আমরা মা মেয়ে ওদের সাথে গেলাম, আর সবাই বাসে করে গেল। এর ভিতরে আমরা সকালে যেহেতু কেউই নাস্তা করি নাই, নাস্তা খাওয়ার জন্য এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কিছুক্ষণ আমরা বিরতি নিয়েছি সকালের দিকে নাস্তা করার জন্য। বান্দরবন যাওয়ার পথেই এই ফোর সিজন রেস্টুরেন্টটা পড়ে। সেখানকার পরিবেশটা খুবই সুন্দর, চতুর্দিকের পরিবেশ খুবই সুন্দর। আর এখানকার খাওয়া দাওয়ার মানও খুবই ভালো। খাওয়া দাওয়া যদি একটু এক্সপেন্সিভ হয়, তারপরেও খাওয়া দাওয়ার মান খুবই ভালো। আর এখানকার খাওয়া দাওয়ার নিয়মটা ছিল, সেটা আমাদের ট্রেনিং থেকে নয়, যে যার মতন, যার যেটা পছন্দ সে তার মতন তাই খাবে, মানে খাওয়া দাওয়া সম্পূর্ণ নিজের। তো আমরা আমাদের পছন্দ মতো পরোটা, ডাল, ভাজি এগুলো নিয়ে নিলাম। আর জান্নাত তো সবসময় একটু একটু করে খাবার খায়। আর এত সকাল সকাল আসলে খাওয়াও হচ্ছিল না, তারপরও পেটে অনেকটা পথ যেতে হবে, সেই জন্য একটু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে সেই আবার পাহাড় পর্বতের রাস্তা দিয়ে আমরা ছুটে চললাম বান্দরবনের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে এই সুন্দর মন্দিরটা পড়েছিল, এটার ব্লগও করেছে, আপনাদেরকে দিয়ে দিব বা আপনারা হয়তো দেখেছেন। এরপর আমরা আমরা যে স্পটটাতে যাব বান্দরবনের, সেইখানে যাওয়ার জন্য চাঁদের গাড়ি বুকিং করেছিলাম। সামনেই যাচ্ছে আমাদের গ্রুপ থেকে আরেকটা গাড়ি, তারা বুকিং করেছে, ওনারা যাচ্ছে সামনে গাড়িতে আর আমরা পিছনের গাড়িতে আছি। আমার খুবই শখ ছিল যে চাঁদের গাড়িতে উঠে আমি একটা বাতাস খাইয়ে একটা ভিডিও বানাবো। তো আঁকা বাঁকা রাস্তা, পাহাড় পর্বত দেখে আমরা রওনা দিয়ে দিলাম নীলগিরির উদ্দেশ্যে। আমরা যাব বান্দরবন নীলগিরিতে। ওরে গাড়ির ভিতরে সে কি বাতাস, আর কি বলবো, বাতাসে এই যে এই ভিডিওগুলো আমি করে দিয়েছি, কিন্তু আমার ভিডিও ভাই কেউ করে দিতে পারে না। এই মাথার ভিতরে কয়শো টাক খাইছে আর কতগুলো ব্যথা পাইছি। তারপর ওইখানে যাওয়ার পথে একটা চেকপোস্ট পড়ছে, সে চেকপোস্টের এখানে আমরা একটু দাঁড়াইলাম। তো এই ভিউটা অনেক সুন্দর ছিল। এই জায়গাটার একটা নাম ছিল, আমি ভুলে গেছি, নামটা আমার মনে নাই। এই যে একদম দূর থেকে পাহাড় পর্বত একটু এনজয় করা যায়। তারপর দেখে দেখে মা মেয়ে আমরা আবার একটু ফটোশ্যুট করলাম। আর পিছনে আমাদের স্যার আছিল, মিলন স্যার, উনি আমাদের পুরো ট্যুরটাকে উনি মানে দেখছে আর কি, ওনার আন্ডারেই আমরা ছিলাম। আর এই যে দেখেন একটু ভিডিও বানাইতে বসছি, গাড়ির নড়াচড়ায় ওরে বাবারে বাবা, আমার শক্তিতে কুলায় না যে আমি একটু শখ করে বাতাস খাইয়ে একদম বাতাস উড়ায়ে উড়াইয়ে আমি একটু ভিডিও বানাবো। অসম্ভব ব্যাপার ছিল এটা আমার জন্য। আর কি বলবো, এখানে আমার মেয়ে আবার অনেক মজা করছে, আমি ওদের খণ্ড খণ্ড ভিডিও বানিয়ে দিছি। আর যখনই আমি ভিডিও বানানোর জন্য একটু দাঁড়াইছি ভাই, তখনই কোনো না কোনো একটা ব্যথা পাইছি। তার ভিতরে মোবাইলটা নিয়ে আমার ছিল বড়ই টেনশন। আমি কে না থাক বাবা, এই রাস্তায় যদি মোবাইল পড়ে যায় তাইলেই আমার সব শেষ। আমি আর ভিডিও বানানোর শখই করি নাই। এই যে চেকপোস্ট পার হয়ে আবার হচ্ছে যে রওনা দিতে হবে। আর এই বান্দরবনে যাওয়ার পথে ভাই কত যে চেকপোস্ট পার হইলাম, এদের এত কড়াকড়ি নিয়ম, এটাও একটা ভালো, খুবই ভালো। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক মানুষকে অনেকক্ষণ দাঁড়ায় গাড়ি টাড়ি অনেক চেক করে, কিন্তু আমরা পর্যটক ছিলাম বা আমরা পিডিভির লোক ছিলাম বলে আমাদেরকে জাস্ট বললে ছেড়ে দিয়েছে। আর এইখানে একটু ব্রেক নিয়েছি, এখানে ছিল খাওয়া দাওয়া বা একটু জুস, ফলের জুস টুস, পাহাড়ি ফল দিয়ে জুস বানানো, তরমুজ টরমুজ, এই সমস্ত টুকটাক খাবারের
দোকান ছিল, একটাই দোকান ছিল, এখান থেকে সবাই যে যার পছন্দ মতন খেয়েছে। তারপর আবার যুদ্ধ করতে করতে রওনা দিয়ে দিলাম। ভাই এখানে গাড়ি একবার দোল খায়, এখানে দোল খায়, উফ কত ব্যথা যে আমি পাইলাম। এরপর অলরেডি চলে আসছি নীলগিরিতে, বান্দরবন নীলগিরি। এই হচ্ছে সেই স্পটটা, খুবই ভালো লাগছে আমার কাছে, ঢুকেই ভালো লাগতেছিল। তো একটু সামনের দিকে এগিয়ে দেখি কি কি আছে। এই হচ্ছে নীলগিরিতে প্রবেশ পথ। তো বান্দরবন নীলগিরিতে যেতেই এই হচ্ছে যে বাগান বিলাসের এত সুন্দর একটা গেট করছে, এটা আমার এত ভালো লাগছে। তো এই গেটের এখান দিয়ে আমরা অনেকগুলো ভিডিও ছবি শ্যুট করছি। এই তো চলে আসলাম নীলগিরিতে, স্বাগতম নীলগিরি। তো আসার পরে এখন পুরো এরিয়াটা, তো স্পটটা ঘুরে দেখতে হবে এরিয়াটা। তো মা মেয়ে দুজন ঘুরে দেখতেছি, পাহাড়ি পথ ঘোরাঘুরি করে দেখলাম। হ্যাঁ, আর সেই দিন ওফ এত গরম পড়ছে কি বলবো, তারপরেও ভালো লেগেছে, অনেক মানুষজন মিলে গিয়েছি দেখার জন্য, খুবই ভালো লাগছে। উপর থেকে ভিউটা অনেক সুন্দর। একটা স্ন্যাপ ফটো না, সুন্দর, অনেক সুন্দর পরিবেশ, ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর ভিউ আছে। আসো ক্যামেরাতে। এটা কি, এটা এখানে কি রেস্টুরেন্ট? ও এটা একটা কটেজ। ও বুঝতে পারছি, সুন্দর। আমরা তো এখন হচ্ছে যে ট্রেনিংয়ে টিমের সাথে আসছি, কখনো একা আসলে সুন্দর করে এই কটেজগুলোতে থাকা যাবে। এই যে একটা পাহাড়ি ভিউ, হ্যাঁ তুলছি। তো সবার ভিডিও এবং ছবি তুলে চলে গেলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। এই ছিল দুপুরের খাবার। ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, একটাই রেস্টুরেন্ট, সেখানের এই খাবারটা বেশ ভালো ছিল। মোরগ পোলাও, একদম সোজা সাপটা খাবার। আর যখন ক্ষুধা লাগে না ভাই, সব কিছুই খুব ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে একটু দোলনায় দুললাম, আর একটু এত উঁচু পাহাড়ের একটু বাতাস খেলাম, খুব ভালো লেগেছিল। ওরা আমাদেরকে খুব ভালো সঙ্গ দিয়েছে। এই ছিল আমাদের মিলন স্যার, উনি অপেক্ষা করতেছিল যে আমরা ঘোরাঘুরি করে সবাই যখন আবার একসাথে নিচে নামবো, দেন সবাই মিলে আবার রওনা দিব, সেই জন্য উনি অপেক্ষা করতেছিলেন। তো এই এই জায়গাটা এত সুন্দর একটা ভিউ ছিল, খুবই ভালো লেগেছে। তো দুজন মিলে একটু ভিডিও না বানালে তো হয়ই না, ছোট্ট একটা রিলস বানালাম, আরও অনেক কিছু বানিয়েছি ভিডিও। তো সেখান থেকে ঘুরে টুরে সেই জায়গা, সেই গেটটা দিয়ে, বাগান বিলাসের গেটটা দিয়েই আমরা আবার চলে যাচ্ছি, কারণ আমাদের টাইম আপ হয়ে গেছে। এখন যাওয়ার পথে আমরা আবার কি করলাম, এই যে পাহাড়ি যে যারা ওনারা সবজি টবজি বিক্রি করে, হলুদ তেঁতুল, এগুলো একটু কিনলাম। আর তেঁতুল, আরে এসেছি আছে 200। আমরা কি পাহাড়ি পেঁপে খাচ্ছি, অসম্ভব মজা, কোনো ফরমালিন নাই, কিছু নাই, সেই স্বাদ, সেই মিষ্টি, সেই স্বাদ। অনেক মজা। তো এখান থেকে টুকটাক বাজার টাজার করে এবং পাহাড়ি ফল পেঁপে এগুলা খেয়ে আবার রওনা দিলাম। নীলগিরি থেকে যাব নীলাচলে। ওফ আল্লাহ, নীলাচলে যাওয়ার পথে যে রাস্তাগুলা এত উঁচা নিচা আর এত ভয় লাগছে, আর এখানে দাঁড়ায় ভিডিও অসম্ভব। আর সবাইকে আমি একটা কথাই বলবো ভাই, যারা আমরা এই পাহাড়ে এনজয় করতে, প্রকৃতিটাকে খুব কাছ থেকে উপভোগ করতে যাই, তো প্লিজ এভাবে দাঁড়ায় আমরা ভিডিওটা যেন খুব কমই করি, বা দাঁড়াই আসে না যে বাতাস নেওয়ার যে ফিলটা, এটা যেন কম করি, কারণ কি এটা একটু রিস্ক আছে। কারণ এখানে ডালাপালা দেখা যাচ্ছে অনেক সময় রাস্তার মধ্যে ঝুপে থাকে, তখন এগুলা দেখা চোখের মধ্যে মুখের মধ্যে খুব দ্রুত খুব জোরে বাড়ি খায়, এত স্পিডে গাড়ি চলে। আর এই যে নীলাচলে যাওয়ার সময় এই পরিবেশটা এত ভালো লাগতেছিল,
চাকমারা কি সুন্দর লাকড়ি টাকড়ি কেটে বিকালের দিকে গরু ছাগল নিয়ে তারা মাঠে সারাবেলা চড়াইছে, এখন গরু ছাগল নিয়ে বাসায় ফিরতেছে। এই দৃশ্যটা খুবই ভালো লাগছে। এর ভিতরেই শুরু হলো বৃষ্টি, একদম গুড়ি গুড়ি বৃষ্টি। তো এই বৃষ্টি টিষ্টি উপভোগ করে নীলাচলে যেও আমরা আর যাওয়া হয় নাই। তারপর আমরা ফিরে আসলাম, কারণ টিমের সাথে গিয়েছি, সবাইকে একসাথে একই জায়গায় একই সময়ে থাকতে হবে। এইভাবে আমরা ঘুরে চলে আসলাম। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সবাই একটু বেশি পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টেই তো আমরা একটু বড় হতে পারবো বা আমার পরিবারটা একটু বড় হবে। সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ফ্যাশনের পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।